দর্শক, কক্সবাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই ঐতিহাসিক বদর মুকাম জামে মসজিদটি। তো এই মসজিদটি প্রাচীন, এই মসজিদটি সম্পর্কে আমি বিস্তারিত জানাবো। এই দৃষ্টিনন্দন মসজিদটি আজকে আপনাদেরকে দেখাবো দৃষ্টি সীমানায়। আশা করি ভালো লাগবে। কক্সবাজার শহরের সবচেয়ে প্রাচীন ও নান্দনিক সৌন্দর্যময় আকর্ষণীয় মসজিদ বদর মুকাম জামে মসজিদ। আধ্যাত্মিক জগতের মহান সাধক ও ধর্ম প্রচারক শাহ সুফি হজরত বদর শাহ রহমতুল্লাহের নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয়েছে বলে ঐতিহাসিকভাবে প্রমাণিত ও সর্বজন স্বীকৃত। দৃষ্টিনন্দন, প্রাচীন ও নান্দনিক সৌন্দর্যময় বদর মুকাম মসজিদটি কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রের থানা রোডের সোজা উত্তর প্রান্তে কক্সবাজার সদর মডেল থানার অদূরে অবস্থিত। আনুমানিক 1790 খ্রিস্টাব্দের দিকে জৈনুদ্দিন সৌদাগর হজরত বদর শাহ মুকাম রহমতুল্লাহের নাম অনুসারে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন, যা 1982 সালে সময়ের প্রয়োজনের প্রেক্ষিতে দ্বিতল বিশিষ্ট করে পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে ঐতিহ্যবাহী মসজিদটি দেশের অন্যতম দর্শনীয় মসজিদ হিসাবে রূপান্তরিত হয়েছে। ফলে আগের কোনো নকশা বা চিহ্ন মসজিদটিতে বিদ্যমান নেই। মসজিদের অভ্যন্তরে ব্যবহার করা হয়েছে নানান ধরনের কারুকার্য, প্যাটেন্ট, জালি এবং বাতি। কোরআন, হাদিস, ফিকা ও সাহিত্যের পুস্তক সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে ব্যতিক্রমী কারুকার্যের থাক। মসজিদে জাপান ও থাইল্যান্ডের তৈরি শীতাতপ যন্ত্র, বিদেশি ঝাড়বাতি, ইন্দোনেশিয়ান মাইক ও আন্তর্জাতিক মানের স্পিকার সংযোজন করা হয়েছে। এছাড়াও ফ্লোরে বিছানো হয়েছে ইতালিয়ান মার্বেল পাথরের টাইলস। সেই সাথে আকর্ষণীয় ডিজাইনের মাধ্যমে মসজিদটিকে মানসম্পন্ন ও সুশোভিত করে গড়ে তোলা হয়েছে। প্রকাশ থাকে যে 1751 সালের দিকে হজরত বদর শাহ রহমতুল্লাহ ইসলামের দাওয়াতি কাজের চট্টগ্রাম থেকে নদীপথে এসে কস্তারাঘাট এলাকায় ওঠেন এবং একসময় এখানে প্রায় 20 একর জমি আবাদ করে বসবাসের উপযোগী করে তোলেন তিনি। দীর্ঘ কয়েক বছর অবস্থান করার পর আবাদি জমিতে তাহের মোহাম্মদ ফকিরকে তার কার্যকারক হিসাবে নিযুক্ত করে অন্যত্র চলে যান তিনি। পরবর্তীতে জৈনুদ্দিন সৌদাগর বসবাসের উদ্দেশ্যে সুদূর চট্টগ্রামের আনোয়ারা থেকে নদীপথে কক্সবাজার এসে কস্তারাঘাট এলাকায় ওঠেন। তিনি ধর্মপরায়ণ লোক ছিলেন, তাই তাহের মোহাম্মদ ফকিরের সাথে গড়ে ওঠে তার গভীর ঘনিষ্ঠতা। এরই ভিত্তিতে তাহের মোহাম্মদ ফকির বর্তমান মসজিদের জায়গা সহ জৈনুদ্দিন সৌদাগরকে দান করেন। সেই দানকৃত জমির একাংশে আনুমানিক 1790 খ্রিস্টাব্দের দিকে জৈনুদ্দিন সৌদাগর হজরত বদর শাহ মুকাম রহমতুল্লাহের নাম অনুসারে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন।